তো আল্লাহ বলে, বান্দা তোমরা মার খাচ্ছ একটাই কারণ। ওগো খোদা রব্বানা, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, বান্দা যখন মুসলমান মসজিদ ছেড়ে মজলিস ধরবে, বান্দা যখন মসজিদ ছেড়ে বাজার ধরবে, বান্দা যখন ইসলামের নামাজের পার্টি ছেড়ে তাসের আড্ডা ধরবে, বান্দা যখন নামাজের পার্টি ছেড়ে জুয়ার এতে যাবে, তখন অটোমেটিক ট্রেন যেই রকম পাত ছেড়ে ঢালাই রাস্তায় আসলে একটি অ্যাক্সিডেন্ট হবে, মুসলমান তার রাস্তা ছেড়ে যখন অন্য রাস্তায় আসবে অটোমেটিক মার খাবে। যখন মার খাচ্ছে, এবার মসজিদের হুজুরকে গিয়ে বলে, হুজুর ভালো করে একটু দোয়া করে দাও। ভালো করে, ভুল বলছেন চাচা, দোয়া করো। মুসলমানদের অবস্থা খুব খারাপ। হুজুর এদিকে চিল্লে চিল্লে অবস্থা খারাপ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, তুমি দোয়াটা কবুল করো, মুসলমানদের মার খাওয়াটা বন্ধ করে দাও। আল্লাহ বলে, আমি 1450 বছর আগে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাবখানিকে নাজিল করলাম, পবিত্র কোরআন, সেই কিতাবে সূরা ফাতিহার শুরুতে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে, আমি তো জানিয়ে দিয়েছি ওদেরকে সিধা পথে চলবি, তবে তোমরা মার খাবে না, তোরা মার খাবি না বান্দা। যখন ওই সোজা রাস্তাকে ক্রস করে অন্য রাস্তায় ঢুকবি অটোমেটিক মার খাবি। আজ আমরা মুসলমান, এরা আল্লাহকে খুব একটা বিশ্বাস, বলো চাচা, খুব একটা বিশ্বাস করে না। তবে সবাই না, কিছু কিছু 100-র মধ্যে 80% আছে এরা আল্লাহকে খুব একটা বিশ্বাস করে না। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, আমি 100% কথাটা ঠিক বলছি। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ নিয়ে নেন। আচ্ছা, আমাদের যখন কারোর অসুখ হয়, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে, আমরা হসপিটালে ভর্তি করি কি করি না? বা হসপিটালে ভর্তি করি কিংবা কোনো ডাক্তারখানায় ভর্তি করি। তো ডাক্তারখানায় ভর্তি করার পরে রুগীটা যদি সিরিয়াস অবস্থা হয়ে যায়, অসুস্থ যদি খুব বেড়ে যায়, তখন হসপিটালের মধ্যে কাঁচের ঘরে রাখতে হয় কি হয় না? নিশ্চয়ই ওই ঘরে ভর্তি হয় যখন অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। তো কাঁচের ঘরে ভরার পরে ডাক্তার যদি বলে দেয় রুগীর কন্ডিশন খুব খারাপ, আমাদের হাতে নাই, তোমাকে বনসই করতে হবে, আর যদি বাঁচাতে পারে একমাত্র আল্লাহ পারে। যদি বলুন, যদি মুসলিম ডাক্তার হয় বলে যদি বাঁচাতে পারে আল্লাহ পারে, যদি হিন্দু ডাক্তার হয় বলে যদি বাঁচাতে পারে ভগবান পারে। বলে কি বলে না? বলো, হিন্দু ডাক্তার বলে নিশ্চয়ই ভগবান পারে, তো ভালো জিনিস। তো মুসলমান ডাক্তার যখন বলে দিল আল্লাহ পারে, আপনার বিবি অসুস্থ, আপনার আব্বা অসুস্থ, আপনি এদিকে কোনোদিন নামাজের ধার ধারেন না, কোনোদিন পেশাব করে পানিও নেয় না। কত মুসলমানের ছেলে আছে পেশাব করে এখনো পর্যন্ত, 2026 সাল চলছে, এখনো পর্যন্ত মুতে পানি নেয় না। এরা ঠিক বলো না? ভুল না? কত দেখবেন মুতে পানি নেয় না, রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করে চেন টেনে নিচ্ছে। ওই অবস্থায় যদি তুমি মারা যাও, তুমি নাপাক অবস্থায় মারা যাও, তোমাকে কবরে দেওয়ার পরে তোমার জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত নাই, তোমার জন্য আল্লাহর জাহান্নাম নির্ধারিত। ঠিক কি ভুল? নিশ্চয়ই জাহান্নাম। তো যে কথা বলছিলাম, তো যখন ডাক্তার বলে দিল তোমার রোগীর যে কন্ডিশন, যদি বাঁচাতে পারে আল্লাহ পারবে, হিন্দু ডাক্তার হলে বলে দেয় যদি বাঁচাতে পারে তো ভগবান পারবে। ও তখন যখন ডাক্তার এই রকম বলেছে, বলে ডাক্তার বাবু তাহলে আমার বিবিকে কি বাঁচানো যাবে না? ডাক্তার বলে যদি বাঁচাতে পারে, আমি তো বলে দিলাম আল্লাহর হাতে, আল্লাহ পারে, তুমি যাও গিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যদি চায় তো বাঁচিয়ে দেবে। তো ও তখন মসজিদে এসেছে, এসে আল্লাহর কাছে হাত তুলছে, চেডিং বাস্তু, নামাজ কালাম পড়ে না, বিপদে পড়ে এসছে, যে আল্লাহর কাছে বলে এসে বলে, ওগো খোদা রব্বানা, বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, না হয় আমি, বলে না, বলে বিপদে পড়ে এসেছি, না হয় আমি আসতাম না। হাত তুলে কান্না করে, ওগো খোদা রব্বানা, বিবিটাকে সুস্থ করে দাও, আমার আব্বাকে সুস্থ করে দাও, বাচ্চাকে সুস্থ করে দাও। ডাক্তার বলে দিয়েছে যদি পারে একমাত্র তুমি পারো খোদা রব্বানা। যখন কান্না করে চোখ থেকে পানি ঝরে, আল্লাহ বলে আমি আমার বান্দাকে 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ কি না?
শুনেছেন সকলেই, বান্দাকে আল্লাহ 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসে। তো যখন ওর কান্না আকতি মিকনি আল্লাহ আর সহ্য করতে না পেরে আল্লাহ বলে, যা যা যা, যেই হসপিটালের মধ্যে তোর বিবিটা কাঁচের ঘরে আছে, তোর আব্বা কাঁচের ঘরে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে তোর বিবিকেও সুস্থ করে দিলাম, তোর বাচ্চাকেও সুস্থ করে দিলাম। এ ক্ষমতা কার বলো? কার? তো যখন সুস্থ করে দিল, মসজিদ থেকে দোয়া চেয়ে এসে হসপিটালে এসে বলে, ডাক্তার বাবু আমি আমার বিবির সঙ্গে দেখা করতে চাই। কথা বোঝো, দুনিয়াবি যুক্তি দিয়ে বুঝাচ্ছি, ভালো করে শোনো মুসলমান, আজ আমরা কোথায় গোমরাহি পথে পড়ে আছি। হসপিটালের মধ্যে এসে বলে আমি আমার বিবির সঙ্গে দেখা করতে চাই, কিংবা আব্বার কালে যায়, ডাক্তার বাবু ছুটি লিখে দিল, বলে যাও, তোমার বিবি সুস্থ, তোমার বাচ্চা সুস্থ, তোমার আব্বা সুস্থ, তুমি নিয়ে যাও। ও তখন ডাক্তার বাবুর হাতটা ধরে বলে, তোমার মতো ডাক্তার ছিল বলে আজ আমার বিবিটা বেঁচে গেল, তোমার মতো ডাক্তার ছিল বলে আজ আমার আব্বাটা বেঁচে গেল। আমাদের মুসলমান সমাজে এইরকম কুসংস্কার আছে কি নেই বলো? কত আছে। তো আল্লাহ খালি দেখে, বান্দা ডাক্তার বলে দিল হবে না, আমি তোর বাচ্চাকে সুস্থ করলাম, তোর স্ত্রীকে সুস্থ করলাম, আর তুই আমার সঙ্গে শিরিক করে দিলি বান্দা। তবে বান্দা শুনে রাখ, জেনে রাখ, দুনিয়াটা 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, তারপরে বান্দা আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিনকার কি জবাব দেবে বান্দা? আল্লাহ পাকের নবী জানাই, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেই, তওবা করার পরে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেই। দুনিয়ার জমিনে এমন একটা গুনাহ আছে যেই গুনাহকে আমি আল্লাহ কোনোদিন মাফ করি না, কোনোদিন মাফ করে না। ওই গুনাহটা কি? শিরিকের গুনাহ। কেমন শিরিক? যে কথাটা এক্ষুনি বললাম, তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বিবিটা সুস্থ হলো। ঠিক বললাম না ভুল বললাম চাচা? তাই না? আজ মুসলমান সমস্ত জায়গায় যায়, সমস্ত কিছু করে, এরা খালি মসজিদে যায় না। আজকাল আমার মতে বা আপনারা বুঝে দেখবেন, গ্রামের মধ্যে যদি এই 2-5টা 2-10টা করে বয়স্ক লোক না থাকতো না, মসজিদগুলোতে তালা ঝুলতো। কি গো, বুঝে দেখো একবার। ফজরে গিয়ে দেখো 4জন ওই বয়স্ক দাড়ি পাকা চাচা, জোহরে গিয়ে দেখো ওই একই ব্যাপার, আসরে দেখো ওই একই ব্যাপার। ঠিক না বলবো? বেশিরভাগ তো এইরকম জোয়ান ছেলে পেলে। যাক, আল্লাহর রহমতে আপনাদের এখানে হয়তো পরিবর্তন হয়েছে, কারণ সকলেই কোরআন শিখছেন। আপনারা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান আপনারা। আজ মসজিদে মানুষ যেতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা কিনা আমার হুকুমকে মানবে, আমার নবীর তরিকাকে মেনে চলবে, কসম খোদার আমার বান্দা যখন বিপদে পড়ে যাবে, আমার বান্দাকে মসজিদে গিয়ে আমার কাছে হাত তুলতে হবে না। জলে জঙ্গলে যেখানে আমার বান্দা থাকুক না কিনা, একবার খালি মুখে মুখে বলবে রব্বানা, আমি আল্লাহ ওর দুয়াটাকে ডাইরেক্ট কবুল করে নেব, কোনো অসুবিধা হবে না। এ ক্ষমতা আমি আল্লাহ রাখি। তো আমরা জানি মসজিদে আমাদের 5 বার আজান হয় সারাদিনে, হ্যাঁ কি না গো? 5 বার আজান হয়। তো আমরা আজকাল মুসলমান এমন বদমাস, এমন ছেঁচড় হয়ে গেছে, কিছু কিছু মুসলমান রাগ করেন না চাচা, তো এরা খালি শুক্রবার করে মসজিদে যায়। ভুল বললাম না ঠিক বলো? বেশিরভাগ শুক্রবার মসজিদে যায়। তো শুক্রবার আবার যে যায়, কোন সময় যায়? ঠিক খুতবা শেষ হবে হবে ভাব, ওই টাইমে ঢুকে ফের ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কি করে ওই সময় মসজিদ থেকে ফের বার হয়ে যায়, ঢুকে সবার লাস্টে, বার হয় সবার আগে। ইমাম সাহেবও টের পায় না, জুম্মা পড়লো কি পড়লো, ইমাম সাহেবও টের পায় না। তো আজ মুসলমান সমাজে এই মোবাইল আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে কি নাই চাচা? কথা বলো, প্রত্যেকের ঘরে আছে, তাই না? তো যখন আমাদের মোবাইলে কেউ কল দেয়, কেউ ফোন দেয়, আমরা মোবাইলটা রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, হ্যাঁ কি না? কথা বলো। যদি বাইরের মধ্যে থাকি, তখনও আমরা কি করি? আমার সঙ্গে কে কল করার জন্য, কে যোগাযোগ করার জন্য কল দিয়েছে, তখন আমরা কি করি? ফোনটা রিসিভ করার জন্য ঘরের ভিতরে ছুটে যাই, হ্যাঁ কি না বলো? ঘরের ভিতরে মোবাইলটা রিসিভ করার জন্য যাই। নচেত আমার সঙ্গে কে যোগাযোগ করার চেষ্টা করেছে, ছুটে গিয়ে মোবাইলটা রিসিভ করি। বলো মুসলমান বলো,
আমার আপনার মোবাইলে যে রিংটোনটা সেট করা থাকে, যদি সকালবেলা কেউ ফোন করে যেই গজলটা বেজে ওঠে, যদি সন্ধ্যাবেলা কেউ ফোন করে ওই একই গজল বাজবে কি বাজবে না বলো? একই বাজবে। 1 মাস পরেও যদি না চেঞ্জ করি ওইটাই বাজবে, হ্যাঁ কি না? তো তুমি মুসলমান, তোমার মোবাইলের রিংটোন সারাদিনে 10 বার বেজে ওঠে, তুমি মুসলমান বলে দাবি করো, ঘরের বাইর থেকে ছুটে যাও মোবাইলটা ধরার জন্য ওই একই রিংটোন শুনে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনে সামান্য মোবাইলের রিংটোন শুনে তোমার দিলটা কাঁপতে থাকে, কে তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছে, তুমি ছুটে গিয়ে মোবাইল রিসিভ করো। আমার বউ ফোন করলো নাকি আমার আব্বা ফোন করলো নাকি আমার ছেলে ফোন করলো, ওইটা ধরার জন্য আমি ব্যস্ত হয়ে যাই, হ্যাঁ কি না? ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ বলে বান্দা, ওই একই রিংটোন শুনে তোমার বিরক্তি লাগে না, তুমি ছুটে যাও, আমি যে তোমার আল্লাহ ফজরে ডাক দিলাম হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালা, বান্দা আয় নামাজের দিকে, আয় ভালাইয়ের দিকে। জোহরে ডাকলাম বান্দা আয় নামাজের দিকে, আয় ভালাইয়ের দিকে। আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এসার সময় ডাকলাম। আমি মুসলমানের কিছু ছেলে জোয়ান যুবক ভাই আছে, ওরা বলে আল্লাহ শুক্রবার যাব, এছাড়া সারা সপ্তাহ আমরা যাব, সারা সপ্তাহ যাব না। আপনাদের কাছে একটা যুক্তি দেই, আচ্ছা শুক্রবার নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, কি বললাম? শুক্রবার নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তাম বলে মনে হয়? কে পড়তো জানি না, আমি পড়তাম না। হুজুর আপনি পড়তেন? পড়তো না। যদি শুক্রবার নামাজে জান্নাতে যাওয়া যেত, আপনাদের বুঝিয়ে দেই, শুনে নেন। আমরা যখন ঘর থেকে বাড়ির বাইরে কোথাও যাই, ঘুরতে যাই কিংবা কোনো জায়গায় যাই, বাড়ির মধ্যে তালা লাগাতে হয় কি হয় না? চাবি তালা যেইটাকে বলা হয়, ওই চাবির মধ্যে কয়েকটা ঘাট থাকে চাবি তালা খোলার জন্য, হ্যাঁ কি না? 2, 3, 4 থাকে। আচ্ছা, 3টে চাবি তালার ঘাটে যদি 2টো ঘাটের চাবি নিয়ে এসে আমি খুলি, ওই তালা কি খুলবে? কোনোদিন খুলবে না। আল্লাহ বলে আমার জান্নাতের 8টা দরওয়াজা বান্দা, তো খোলার জন্য চাবি লাগবে। যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে বুদ্ধিমান মনে করে শুধু শুক্রবার জুমার নামাজটুকু পড়ো, তোমরা কি জান্নাতের চাবি পাবে? জান্নাতের চাবি পাবে? হ্যাঁ নিশ্চয়ই জান্নাতের চাবি পাবে। কি বললাম? শুক্রবারও যারা পড়ো তারাও জান্নাতের চাবি পাবে। এরা মনে মনে করছে যাক অনেকদিন পরে একটা হুজুর এসছে, শুক্রবার পড়লে জান্নাতের চাবিটা পাওয়া যাবে। হ্যাঁ 100% তুমি পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের গেটে ওই দিনকার তালা লাগানো থাকবে, ঢোকার জন্য বান্দা চাবির প্রয়োজন হবে, হ্যাঁ কি না? চাবির প্রয়োজন হবে। তুমি জুম্মার নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ো বান্দা, সকলের হাতে ঢালাও ভাবে চাবি দেওয়া হবে। যা বান্দা যা, আমার 8টা জান্নাতের দরওয়াজার মধ্যে তোর যে দরওয়াজাটা পছন্দ হয় ওই দরওয়াজাটা দিয়ে তুই প্রবেশ কর। তো 5 ওয়াক্ত নামাজি যারা, তারা গিয়ে চাবিটা ঢোকানোর সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা, 8টা দরওয়াজা, যে দরওয়াজায় ইচ্ছা ওই দরওয়াজাটা আল্লাহর হুকুমে খুলে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর যারা সপ্তাহে একবার জুমার নামাজ আদায় করেছে, জান্নাতের চাবির ঘাট হচ্ছে 5টা, আর ওদের চাবির ঘাট হচ্ছে একটা। শুক্রবার পড়েছে না একটা, বলো